অথচ আমাদের বাংলাদেশে আমরা আজকে ভয়ে ভীত, একটা কথাও পর্যন্ত আমরা বলতে পারি না। কথা বলার আগে চারিদিকে তাকাই, কথা বলার পরিবেশ আছে কিনা, ঠিক কিনা বলেন? ফিস ফিস করে কানে কানে কথা বলি, জোরে বলতে বলে কয় দেওয়ালের কান আছে। আপনারা বলেন তো দেওয়ালের কোনো কান আছে? তো যারা আজকে হক কথা সত্য কথা জোরে বলতে পারে না, কার ভয়ে কথা কয় না? কার ভয়ে? আল্লাহর ভয়ে না অন্য কারো ভয়ে? তাহলে আল্লাহ কি বলতেছেন? যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তাদের 1 নম্বর আমল কিন্তু নামাজ না, 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহর। ধরে বলেন কার? আল্লাহ বললেন শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি। এই টেবিলের উপরে টাকা আপনারা ঢালেন, আর টাকা গোনার একটা জায়গা নেই এখানে। এই কয়টা লোককে খালি টাকা গোনার দায়িত্ব দিচ্ছে নাকি? সাইডে বসেন, জনগণের নজর অন্যদিকে গেলে হবে না, তো আলোচনার দিকে খেয়াল রাখতে হবে, আলোচনার দিকে খেয়াল রাখতে হবে। এই জন্য টাকাগুলো এখানে না ঢালা সাইডে ঢালেন, ওই সাইডে গুনে। আচ্ছা, তো কি বলতেছি? হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না। এই যুবকেরা, আজকে তো বাংলাদেশের যুবক কি বলবো, গোটা বাংলাদেশের যুবকেরা যে হারে নষ্টের দিকে চলে গেছে, এদেরকে ফিরে আনা খুব কঠিন। আর এই নষ্টের মূল হলো এই মোবাইল। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আছে। আমি যুবক না রে পাগলা, আমি বুড়ে বুড়ে, আমি যুবকদের কথা বলতেছি। এই মোবাইল বুড়াদেরকে নষ্ট করবে না, কারণ বুড়েরা তোমাদের মতো নেট চলায় না। ধরে কোন কি চলায় না? নেট চলায় না। অনেকের ছেলে হয়তো দুবাই আছে, সৌদি আরব আছে, ছেলে শখ করে একটা মোবাইল কিনে দিছে যে বাবা মাঝে মধ্যে আপনার সঙ্গে ভিডিও কলে কথা বলবো, আপনি একটু দেখবেন, এই জন্য কিনে দিছে পাগলা। বোঝা যায়নি? আর তোমরা কি এই জন্য কিনছা? প্রত্যেকটা ছেলের হাতে এই মোবাইল, আর এই মোবাইলের কারণে অধিকাংশ যুবকেরা নষ্টের পথে চলে গেছে। সেই যুবকদেরকে আল্লাহর পথে নিয়ে আসতে গেলে যেই জিনিসটা আমাদের একান্ত জরুরি, এই বিষয়টাকে সামনে নিয়ে আলোচনা করার দরকার আছে না নাই? আছে। আজকের আলোচনার একটা বিষয় হবে আমার মা বোনেরা। জোরে বলেন কারা? কারণ এই যুবকেরা নষ্টের পথে মোবাইলের পরই যে বস্তুটা, সেটা হলো বেপর্দা নারী। জোরে বলেন কি পর্দা নারী? এই বেপর্দা নারীকে নিয়ে আল্লাহর ইসলাম কি বলতেছে, নারীদেরকে কিভাবে চলতে হবে, সে বিষয়টাও আজকের আলোচনার মধ্যে আনার দরকার আছে না নাই? আর যারা মুরব্বী আমার মতো, তাদের কোনো টেনশন নাই, কারণ চামড়া হচ্ছে ঢিল, আল্লাহর সাথে দেওয়া মিল। এখন কি করবেন? চলে আসেন, আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করো। আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। মারাত্মক কথা। আমরা কি মুসলমান? ধরে করেন আমরা কি? এ কথা বলতে যদি দ্বিধা করেন তাহলে অবস্থা খারাপ হবে। আরে যত বড়ই পাপী হই না কেন, আমরা যে মুসলমান, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? তাহলে আমরা সকলে কি? মাশাআল্লাহ। কিন্তু আল্লাহ বলতেছে লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। এখন মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, আমাদের করণীয় কি? এই বিষয়টা আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান কি জানেন? সব সমস্যার সমাধান দিতে পারে এই কোরআন। তাহলে আমরা কি স্লোগান দিতে পারবো? পারবো? আমি যে বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিয়ে দিবে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। গত বছরও কইছি এইটা বাদ দেওয়া লাগবে।
ঘরে ঘরে যদি জ্বলানো হয় তাহলে যেখানে আমি ছিলাম সেখান থেকে এ পর্যন্ত আমাকে অন্ধকারে নিয়ে আসেনি, তো লাইট দিয়ে নিয়ে আইছে। তার মধ্যে বোঝা গেল ঘরের মধ্যে শুধু আলো থাকলে হবে না, যে রাস্তা দিয়ে আপনি চলবেন ওই রাস্তাটাও আলোকিত হওয়া লাগবে। জোরে কার কথা ঠিক কি না? তাহলে আপনারা গত বছর কি শিখছিলেন? আল কোরআনের আলো সব জায়গায়, কোনো জায়গা বাদ দেওয়া যাবে? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। এই তাকবীরে কারা কারা বিব্রত হলেন? বিব্রত। কিছুদিন আগে চিটাগাঙ্গে বিএনপির একজন যুবক নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী মরহুম, তার ছেলে হুম্মান কাদের চৌধুরী, উনি বিএনপির ভাষণে কি যে জোশ উঠছে, নারায়ে তাকবীর কইছে। যে নারায়ে তাকবীর কইছে সামনে হাজার হাজার লোক, ওরাও আল্লাহু আকবার কইছে। কারণ নারায়ে তাকবীর দিলে কি বলা লাগবে? আল্লাহু আকবার। সবাই যখন বলছে তখন বিএনপির একজন সিনিয়র নেতা ও আবার আল্লাহু আকবার না কইয়া মাথা নিচু করে বলতেছে, এটা তো বিএনপির স্লোগান নয়। দেখছেন, ওনার নাম হলো আমির খসরু মাহমুদ, উনি বলেছেন এটা তো বিএনপির স্লোগান নয়। আপনারা বলেন তো, এটা কি আওয়ামী লীগের স্লোগান, বিএনপির স্লোগান? এইটা হলো মুসলমানের স্লোগান। জোরে কার কথা ঠিক কিনা? যখন জন্ম নিয়েছি আমার কানে আল্লাহু আকবার, যখন মৃত্যুবরণ করব আমার লাশ সামনে নিয়ে আল্লাহু আকবার। জোরে কার কথা ঠিক কিনা? আমরা সকালবেলা ঘুম থেকে জাগি, ফজর আল্লাহু আকবার আজান শুনে আবার ঘুমে যাই, এশার নামাজ পড়ে। জোরে কার কথা ঠিক কিনা? আল্লাহু আকবার কি কোনো দলের স্লোগান? আপনারা কেউ বিব্রত হলেন? তাহলে আর একবার গলা ছাড়ে তুলে দিচ্ছেন রাত 10:30টায়, ওয়াজ শুনবেন মরামার অবস্থায়, তা চলবে না। ঘড়ির 12টা বাজলো না 1টা বাজলো সেটা পরের কথা। আমাদের মাহফিলকে আমরা রাত 10টার মধ্যে ধরে রাখবো। ধরে কোন কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ায় আছে তোমরাও মারবা। হ্যাঁ, তাহলে আল্লাহ কি বলতেছেন? লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না। এদিকে তাকান, এদিকে তাকান, মৃত্যুবরণ করো না। আপনারা বলেন তো আমাদের মৃত্যু কখন হবে? কখন না? মোটামুটি আপনি তো বুঝতেছেন কখন হবে, কেমনি বলবো এটা আপনি বুঝেছেন যে কোনো সময় আমার মৃত্যু হবে। কিন্তু এখনকার যুবকেরা কি ভাবতেছে? এখন অনেক যুবক আজকের মাহফিলে ঢোকেই নাই, ওরাই মেলার মধ্যে ঘুরে ঘুরে আশেপাশে খালি মিস কল মারতেছে। ধরে কোন কি কল? মিস কল। মেয়েরা যখন কোনো মাহফিলে বেশি হয় আর মেয়েদের মধ্যে যুবতী আসে, আর কোরআনের মাহফিলে যুবক যখন বেশি হয়, এই যুবকদের মধ্যে কতগুলো যুবতীদের মিস কল মারে। ওরা কিন্তু ও শুনতে আসে নাই, ও আসে নাই, ওরা মাঝখানতে কি করতে আইছে? মিস কল। বোঝেন? এই জন্য মৃত্যু কখন হবে আমরা জানি। যেই বলো মৃত্যু কখন হবে আমরা জানি, আপনারা বলবেন না। বলতে পারবেন কি পারবেন না? মৃত্যু কখন হবে আমরা জানি। আল্লাহ বলেছেন মরে যাও, মরাতে কোনো সমস্যা নাই, কিন্তু মরার সময় মুসলমান হয়ে যদি মরতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমার জন্য রহমতের ফেরেশতা নাজিল করে তোমাকে বলা হবে আল্লাহ তাখাফ, তোমার কবরের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, হাসরের ময়দানের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই মুসলমান হয়ে মরার কারণে আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিল। লাশ যাবে কবরে, আর আমাদের ভিতরের পাখিটাকে আল্লাহ ইল্লিন নামক জান্নাতের সবুজ রঙের পাখি করে জান্নাতের বাগানে ছেড়ে দিবে। ধরে কর সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কতদিন পর্যন্ত? আল্লাহ রাসূল বললেন যেদিন ইসরাফিল ফুৎকার না দিবে ততদিন পর্যন্ত প্রত্যেকটা মুসলমান সবুজ রঙের পাখি হয়ে ইল্লিন নামক জান্নাতের বাগানে উঠতে থাকবে। ওড়ার একটা আশা আমাদের আছে না নাই? ওড়া সারা জীবন তো গেলে হাঁটলেন রে, হাঁটার মধ্যে মজা আছে। রাস্তা যদি ভাঙ্গা হয়, আপনাকে রাস্তার যে ঢপ, গাড়ি নিয়ে, মোটর সাইকেল নিয়ে, অটো ভ্যান নিয়ে, 4 চাকা গাড়ি নিয়ে আপনার এলাকায় হাঁটার মধ্যে কোনো মজা আছে? রাস্তাতে যাওয়ার মধ্যে কোনো শান্তি আছে? আর যদি উঠবার পারতাম,
মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সবাই বলেন, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজি রওজায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। দুনিয়াতে উঠতে না পারলে কি হবে? মরার পরে আল্লাহ আমাদেরকে জান্নাতে উড়াবেন। সুবহানাল্লাহ। এখন শর্ত হলো যে মুসলমান হয়ে যে মরা লাগবে। এখন মুসলমান হয়ে মরতে গেলে 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে। কার? কোনো সরকারের ভয় করা যাবে? কেউ যদি বলে আমার দল ক্ষমতায়, আপনি নাউযুবিল্লাহ বলবেন। এই জন্যই বলবেন যে কোনো দল ক্ষমতায় নাই, সর্বসময় ক্ষমতায় আছে কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিককে। এই বিশ্বাস যদি আমার কলিজায় থাকে, তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সামান্য একটা দৃষ্টান্ত শোনেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, নাম শুনছেন তো? এই আল্লাহর ভয় এটা কেমন, এটা দেখার জন্য তিনি ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে কোন কি পথ? গিরিপথ বোঝেন? 2 দিকে পাহাড়, মাঝখানে একটা সরু পথ। এই পথকে বলা হয় গিরিপথ। অর্ধ পৃথিবীর খলিফা ছদ্মবেশে ওই পথ দিয়ে ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় একটা সুন্দরী মেয়ে খুব ধীর গতিতে ওই নির্জন পথে একা একা হাঁটতেছে। কি মেয়ে? সুন্দরী। জোরে কোন কি মেয়ে? সুন্দরী। এই কারণেই বললাম যে একই গাছের কলা, এক গামলায় আছে চোঁচাওয়ালা, আর এক গামলায় ছিলা। আপনার বলেন তো এই 2 কলার মধ্যে সুন্দর কোনটা? চোঁচাওয়ালা না ছিলা? কথা কয় না, ছিলাটাই সুন্দর। না, ছিলাটার মধ্যে কোনো সৌন্দর্য আছে? কারণ চোচাওয়ালা সুন্দর। এখানে সুন্দরী বলতে বুঝবেন যে চেহারাই সুন্দরী না, সুন্দরী বলতে বুঝতে হবে যে আল্লাহর আইন পর্দাকে গ্রহণ করেছে, কোরআন তাকে সুন্দরী বলবে। ধরে কোন কথা ঠিক কিনা? এ কথা কার? অকরণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক মেয়েটাকে সুন্দরী দেখে আপাত মস্তক পর্দা দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া উম্মি, আল্লাহ রহমত তোমার উপর বর্ষিত হোক আমার মা। ধরে কোন সুবহানাল্লাহ। মা রে মা। কারণ বোরকাওয়ালি পর্দানিশী নারীরা পুরুষের কাছ থেকে যে ভক্তি পায়, সে ভক্তির শব্দের নাম হলো মা। আর যাদের পর্দা নাই তারা কি পায়? আপা, না হয় ভাবি, না হয় ম্যাডাম। ম্যাডাম বোঝেন? কোনো জিনিস যখন ড্যাম হয়, ড্যাম 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 বোঝেন না? জর্দা ড্যাম, বিড়ি ড্যাম, বিস্কুট ড্যাম, মেয়ে মানুষ ড্যাম, ম্যাডাম। এই বাংলাদেশে যারা ড্যাম, এই ড্যামের মধ্যে একজন বেপর্দা নারী, সে হচ্ছে ম্যাডাম। ওমর ফারুক সালাম দিয়ে বললেন, ইয়া উম্মি, রে আমার মা, এই নির্জন পথে একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ খান। মেয়েটা ওমরকে লক্ষ্য করে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিনতে তাহলে এরকম বেসাইদা কথা বলতে না। ওমর ফারুক চমকে গিয়ে বলে, মা, উমরকে চিনলে বেসাইদা কথা বলতাম না কেন? মেয়েটা বলে, পথিক, তুমি জানো না যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, যেদিন থেকে হযরত ওমর নিজের কোনো আইন না, মানুষের কোনো আইন না, কেবলমাত্র আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে প্রত্যেকটা মুসলমান তার কলিজার মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় জাগা দেয় না। তার মানে কি বোঝা গেল? এই বর্তমানে মানুষের তৈরি আইন দিয়া, শয়তানের তৈরি আইন দিয়া
সামান্য কিছু ভয় দেখাবার পারবা, অন্তরের মধ্যে ভয় স্থায়ী হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আমাকে একজন বলতে যে হুজুর, বর্তমান সরকার যদি আইন করে 1 ওয়াক্ত নামাজ না পড়লে 50 টাকা জরিমানা, টাকা দেওয়ার ভয়ে সবাই নামাজ পড়বে। আমি বললাম তুমি তো ভুল কইলে, টাকা দেওয়ার ভয়ে না আল্লাহর ভয়ে? তোকে না হুজুর টাকা দেওয়ার ভয়। তো টাকা দেওয়ার ভয়ে নামাজ পড়া লাভ কি? কারণ মানুষের তৈরি আইন দিয়ে হবে না ভাই, দান একটু খেয়াল করবেন। ওমর ফারুক বললেন, মা তুমি কি হযরত ওমরকে চেনো? আমি এটা বলতেছি, ওমর চেনা লাগবে না। ওমর যেদিন আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর সব মুসলমান আল্লাহ চিনে। সুবহানাল্লাহ। কাকে চিনে? আমাকে ওমর চেনার কোনো দরকার আছে? আমাদের চিনতে হবে কাকে। আর আল্লাহ চিনার মূল মন্ত্রের নাম কি? সেই কোরআন। আজকে তালিমুল ইসলাম ক্যাডেট মাদ্রাসায় সেই কোরআন আজকে একদম বাকদম ঘটম সাথে ঢাক ঢোল ঝাঁকুর মধ্যে বাংলাদেশের কোনো প্রাইমারিতে নাই। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার ছেলে সন্তানকে মেয়েদেরকে কোথায় দিবেন আপনি সিদ্ধান্ত নেবেন। একদিন এই মাদ্রাসা দেখবেন, একদিন প্রাইমারি দেখবেন, দুটো দেখবার যাবেন। সকালবেলা দেখবেন প্রাইমারি ছেলেরা পেশাব করতেছে, মাদ্রাসার ছেলেরাও পেশাব করতেছে। কারণ দুটার পেশাব দেখবেন তো, দুটার পেশাব 2 রকম না 1 রকম? এই কথা কয় না, কয় রকম? 1 রকম না 2 রকম? প্রাইমারির কোন ছেলেকে আমি আজ পর্যন্ত বসা থাকা পেশাব করা দেখিনি। আমার এলাকার যত প্রাইমারি ছেলে পেশাব লাগলে এক সাইডে বার করে দিয়ে মেরে দেয়, বসে না। আমি কোনো বসিস না কেন রে? কিভাবে পেশাব করা লাগে তোদের শিক্ষক শিখায়নি? বলে চাচা প্রাইমারি পেশাবখানা যায় দেখি, আমার সারই খাড়া হয় পেশাব করে, ওর সারই বলে খাড়া হয় আমারে। তাহলে বসার টাইম আছে? আপনারা বলেন তো, এই তালিমুল কোরআন মাদ্রাসায় কোনো ছাত্র দাঁড়ায় পেশাব করবে? কেন করবে না? কারণ কিভাবে পেশাব করা লাগে ওস্তাদ তাদের শিক্ষা দিয়েছে। কারণ যেই কোরআনটা তারা তালিম নিবে, এই কোরআনটা ধরবার গেলে আল্লাহ অর্ডার দিয়েছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তোমরা কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পবিত্র না হবে। যেই কোরআন পড়তে গেলে, স্পর্শ করতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, বাংলার মানুষ কেমন হবে? কেমন ভালো হবে? আমরা তো জানি না। ওয়াজ করলেই 2-1 নাক শিক্ষায়, কে রে আর কি কোনো ওয়াজ নেই? 13 বছর নবী মক্কায় ওয়াজ করেছে, মুসলমান হয়েছে মাত্র 320 জন। ওয়াজ বাদ দিয়ে যখন হিজরত করে মদিনায় গেছে, 8 বছরে 10,000 মুসলমান নিয়ে মক্কা বিজয় হয়ে গেছে। ধরে কর সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে মক্কার ইসলাম চলতেছে। আল্লাহ রাসূল কয়, আল্লাহ মক্কায় মুসলমান হয় না, মদিনার সমানে মুসলমান হয়। আল্লাহ বললেন, হাবিব মক্কায় আপনি হলেন ইমাম, আবু জেহেল হলো নেতা, আর মদিনায় আপনি নেতা, আপনি ইমাম। যেদিন থেকে বাংলাদেশে যারা মসজিদে ইমামতি করবে এরা সমাজের নেতা হয়ে যাবে, সেদিন গোটা বাংলাদেশ ভালো মানুষ হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আবু জেহেল মার্কার নেতা আর নবী মার্কা ইমাম নিয়ে আমরা সমাজের উন্নয়ন করতে চাই, এটা কখনোই সম্ভব না। আজকে মসজিদের মেম্বারে বসে সুদের বিরুদ্ধে হুজুর ওয়াজ করে পারতেছে না, কারণ 50% জন মুসল্লি সুদ খায়। সুদের বিরুদ্ধে করলে ওর চাকরি থাকবে? আজকে ঘুষের বিরুদ্ধে কোনো হুজুর কথা বলে না, মেয়েদের পর্দার বেপর্দার বিরুদ্ধে কথা বলতে পারতেছে না। যেখানে যায় সেখানে বাধা খায়, কারণ ইমাম হলো একটা গরিবের সন্তান, যার কারণে যাই তাই টুটি ধরবার চায়। আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি মসজিদের ইমাম হতো, যা বলতো মানুষ মেনে নিত, কেউ টুটি ধরবার যাইতো না। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, মা ওমরকে যদি তোমার চিনার দরকার না হয়, আল্লাহকে যখন তুমি চিনেছ, কিন্তু এভাবে ধীর গতিতে হেঁটে হেঁটে তুমি চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে দুঃখ আছে। সুবহানাল্লাহ। কারণ হাঁটন চলন দেখলে বোঝা যায় না, এই চাল চলন দেখলে কি বোঝা যায় কি যায় না? বাজারে যাচ্ছে ব্যাগ নেই, বউ কে গো বাজারে যাও ব্যাগ লাও না, সব কিছুর দাম বেশি রে, এই দামের কথা খেয়াল করে আমি ব্যাগের কথা খেয়াল করিনি। আবার বাজার করতে যায়, যখনই জিনিসের দাম বেশি দেখে কি কিনে বাড়িতে এসে বইয়ের হাতে গাল খায়। প্রত্যেকটা স্বামী কইছে, হুজুর যেদিন থেকে দ্রব্যমূল্যের দাম বেশি হয়েছে সেদিন থেকে বইয়ের হাতে গাল খাওয়া শুরু হয়েছে। ওমর ফারুক বললেন, মা
এই ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছো, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলতেছে, পথিক আসলেই আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। কয়দিন? 2 পাহাড়ের মাঝখানে গিরিপথ দিয়ে আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। ওমর ফারুক বলে, তুমি কি পাগলি নাকি? ওমরকে যদি পাওয়ার চাও তাহলে গণভবনে যাও, বঙ্গভবনে যাও, সংসদ ভবনে যাও। ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, তাকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। ওমর কি গরু ছাগল নাকি? মেয়েটা বলতেছে, পথিক তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন নেতা খুঁজতে বঙ্গভবন যাওয়া লাগে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়ায়। আমার বিশ্বাস আমি 6 দিন খুঁজেছি, পাইনি, আর 1-8 দিনের মধ্যেই হয়তো ওমরকে আমি 2 পাহাড়ের মাঝখানে পেয়ে যাব। আপনারা বলেন তো, মেয়েটার বিশ্বাস কি আল্লাহ কবুল করছে? আর 1-8 দিন আমার বিশ্বাস আমি 2 পাহাড়ের মাঝখানে উমরকে পাবো, কারণ আল্লাহর আইন যে রাষ্ট্র চলে, ওই নগর ভবনে গণভবনে নেতাদের থাকার কোনো সুযোগ নাই। যেরকম কথা ঠিক কিনা? আমার কি ঠেকা পড়ছে, উমরই আমাকে খুঁজতেছে। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মা তোমার বিশ্বাসকে আল্লাহ কবুল করেছে। তুমি যে ওমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর। মেয়েটা পর্দার ভিতর থেকে বলতেছে, আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? চামচা জোরে কোন কি চা? আপনারা বলেন তো, গামছা, গামছা পরলে কিন্তু লুঙ্গির মতোই দেখা যায়, কিন্তু সিলাই নাই। জোরে কোন কি নাই? চামচা করে নেতার মতোই দেখা যায়, কিন্তু কি নাই? পদ নাই। জোরে কোন কি নাই? কোনো পদ নাই, খালি চামচা। এই চামচাগুলো যে নেতার পাশে ঘুরতেছে, ঘুরে ঘুরে জীবন নষ্ট করতেছে। মেয়েটা বলে, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? আপনার কি কোনো বডিগার্ড নাই? আপনার অন্তরে কি কোনো ভয় দয় নাই? ওমর ফারুক সঙ্গে সঙ্গে মেয়েটার সামনে আল্লাহর কোরআন থেকে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহর আইনে যখন রাষ্ট্র চলবে তখন মুসলমানের কোনো বডিগার্ড লাগবে না, পুলিশ লাগবে না, র্যাব লাগবে না। মুসলমানকে স্বয়ং হেফাজত করবে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আপনি বলেন তো, ওমর ফারুককে কোনো ইহুদি হত্যা করে নাই, কোনো খ্রিস্টান হত্যা করে নাই, কোনো কাফের হত্যা করে নাই। ওসমান গনিকে কোনো ইহুদি হত্যা করে নাই, কোনো খ্রিস্টান কোনো কাফের হত্যা করে নাই। হযরত আলীকে কোনো ইহুদি হত্যা করে নাই, কোনো কাফের করে নাই, কোনো খ্রিস্টান করে নাই। এই 3 জন খলিফাকে হত্যা করেছে মুসলমানের মধ্যে মুসলমান নামের মুনাফিক। মুনাফিক ছিলেন, মুনাফিকের জায়গা হবে জাহান্নামের সবচাইতে নিচে। আল্লাহ রাসূল বললেন, জাহান্নামের উপরে কাফির বেঈমানেরা পেশাব পায়খানা করবে, আর মুনাফিক তলে থেকে ওটা খাবি। তো সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জঘন্য মুনাফিকেরা কোন দলের মধ্যে? আল্লাহ রাসূল বললেন, এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। বর্তমানে গোটা পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি আছে, মুনাফিকের 1 নম্বর দেশের নাম হলো, কথা কয় না, কথা কয় না, সৌদি আরব। আরে নিজের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। শোনেন, বাংলাদেশের মানুষ কি ভাই মুনাফিক হলো? এই যে দেখতেছেন হুজুর, এই জায়গা হচ্ছে আমার, ওই সাইডে যা দেখতেছেন ওটা হলো আমার বাপের, ওই সাইডে আমার বড় ভাইয়ের, পিছন দিকে যা আছে আমাকে আত্মীয় স্বজনের, এ জায়গায় পাও দেওয়ার কারো জায়গা নেই। তখন একজন বলতে, সবই যদি তোমাকে হয় তা আল্লাহর। তখন বলে, আল্লাহরা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। ফেরেশতাকে, আল্লাহটা কোন দেশ? আল্লাহ বলে, দেখ তো মুনাফিক কি দেখায়, যা। মসজিদের কাছে গিয়ে বলতেছে, এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচা এই 10 শতক আল্লাহ দান করছে।
আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি, যেই দেশে তোমার কিছুই নাই, ওর চা জায়গা দিলে তোমার ঘর হয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশই হলো বর্তমানে মুনাফিকের 1 নম্বর দেশ। জোরে কোন কয় নম্বর দেশ? কথা কয় না, কথা কয় না, কথা বলতে কি ইয়ে হচ্ছে? বলেন তওবা করব। মুনাফিকরা তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ ওমর ফারুক বলতেছেন, মা কি দুঃখ তোমার মনে, যেই দুঃখ নিয়ে 6 দিন হলে তুমি আমারে খুঁজতেছ? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবন সার্থক হয়ে গেল। সুবহানাল্লাহ। 7 দিনের মধ্যেই আপনাকে পেয়ে যাব, কিন্তু 6 দিনের মধ্যেই যখন পেয়ে গেলাম আমার জীবন সার্থক হয়ে গেল। আমিরুল মুমিনিন। ওমর ফারুক বলে, মা তুমি কি দুঃখ নিয়ে আমারে খুঁজতেছো, সেই দুঃখের কথাটা বলো। মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, ঈমানের কলেমা পড়েছি, এই কথা কিন্তু বলে নাই। ঈমান গ্রহণ করেছি, একটা হলো কলেমা পড়া আর একটা হলো কলেমা গ্রহণ করা। এই বাংলাদেশের সব আলেমের কিন্তু দুঃখ নাই, সব আলেমের কষ্ট নাই, কিন্তু যারা কোরআন পড়েছে, কোরআন মোতাবেক হক তাফসীর করে, তাদেরকে হ্যান্ডকাপ লাগায়া লাগায়া জেলখানার মধ্যে ঢুকাইতেছে। কথা কন না কেন, কথা কন না কেন? সব আলেমের কোনো অসুবিধা আছে? আমাদের মতন তেল তালারা কোনো টেনশন নাই। আমির হামজার মতন বক্তা বাইরে থাকবো, মামুনুল হকের মতন বক্তা বাইরে থাকবা, আল্লামা সাইদি হুজুরের মতন বক্তা তুমি বাইরে থাকবা, সেই সুযোগ বাংলাদেশে নাই। তোমাদের মতন যারা কোরআনের হক কথা হক তাফসীর করে, তাদেরকে ভিতরে ঢুকান লাগবে। জোরে কথা, কথা কর ঠিক কিনা? কথা কর না কেন, কথা বলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতে 6 বছরের বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন আইন অনুযায়ী চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রে কোনো জেলখানার দরকার হবে। আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলেন। 12 বছর জেল খেটে আমি জেল থেকে যখন বের হলাম, আমি যাব কোথায়? আমার বাবা খ্রিস্টান, দাদা খ্রিস্টান, মা খ্রিস্টান, গোষ্ঠী শুদ্ধ খ্রিস্টান। আমি একজন মুমিনা নারী হয়ে খ্রিস্টানদের দেশে না গিয়ে এই মদিনার অলিগলি ঘুরতেছি। যদি আপনার দেখা পাই, তাহলে আপনার কাছে এই দুঃখী নারী একটু আশ্রয় চায়। সোনালারাও বলেন না, খুব পশা লাগে, সোনালা করতে পশা লাগে। একবার কবেন জান্নাতের মধ্যে আল্লাহ আপনাকে একটা গাছ দিয়ে দিল। এটা কি গাছ রে? ইউক্যালিপটাস। যেই গাছের ছায়া অতিক্রম করতে একটা তেজস্বী ঘোড়ার 500 বছর লাগবে। আরো জোরে গান সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? আল্লাহ রাসূল বলেছেন 3টা তাসবিহ, 3টা তাসবিহ আমার যে উম্মতের জবান থেকে প্রকাশ পায়, সে যত বড়ই পাপী হোক, মরার সময় সে মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে। সাহাবীরা তো আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে যত বড় পাপী হোক। রাসূল বললেন, পাপী হলেও মৃত্যুর আগে আল্লাহ তাকে ঈমান নসিব করে দিবে। বলেন হুজুর, জীবন থাকতে এই 3টা তাসবিহ বলার সময় আমরা মুখ বন্ধ রাখবো না। আল্লাহ নবী বলেন, 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, আর 3 নম্বর হলো আল্লাহু আকবার। আপনারা বলেন তো, আওয়ামী লীগের মধ্যে সুবহানাল্লাহ আছে না নাই? কথা কয়। বিএনপির মধ্যে আছে না নাই? জাতীয় পার্টির মধ্যে আছে না নাই? সব দলের মধ্যে কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আছে, কিন্তু আল্লাহু আকবার নাই। আজকে আওয়ামী লীগের বিশাল একটা মিছিল হচ্ছে, সেই মিছিলের মধ্যে কেউ যদি বলে নারায়ে তাকবীর, সাথে সাথে দলত নিবি না বার করে দিবি? এটা হামাকের দলতই ডাকে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহু আকবার শব্দটা শয়তানের পছন্দ নয়। শয়তানের যারা দল করে
তারাও পছন্দ করবে না। আল্লাহু আকবার শব্দ যদ্দূর পর্যন্ত যাবে তদ্দূর পর্যন্ত শয়তান থাকতে পারবে। তাহলে আর একবার জোরে দেওয়া যাবে, লিল্লাহি তাকবীর। যদ্দূর পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি গেল, এইটা কিন্তু আসমানের দিকে জোরে যায়, এমনকি আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ তুলে নেয়। সুবহানাল্লাহ। তো মেয়েটা বলতেছে কি? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আপনার কাছে দুঃখী মেয়েটা একটু আশ্রয় চাই। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আমি শুনেছি আপনি একজন ভালো মানুষ, আশ্রয় কেন দিবেন না? ওমর ফারুক বললেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একজন ইমানদার বিশ্বাস করবে আশ্রয় দেওয়ার মালিক কে। আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে আল্লাহর কোরআন অনুযায়ী তোমাকে অধিকার দেওয়া হবে। আপনারা বলেন তো, মেয়ে মানুষের একটা অধিকার ইসলামে আছে না নাই? কতক্ষণ আছে না নাই? একজন তাসলিমা নাসরিন বলেছে ইসলাম নারীদেরকে খাটো করেছে, মেয়েদের কোনো বাড়ি নাই। তাসলিমা নাসরিন তার বইয়ে লেখছে, মেয়েদের বিয়ের আগে বাপের বাড়ি, বিয়ে হলে স্বামীর বাড়ি, স্বামী মরে গেলে বেটার বাড়ি, মেয়েদের নাকি কোনো বাড়ি নাই। অথচ বাংলাদেশের প্রত্যেকটা বাড়ি নারীর অধীনে চলতেছে। যেরকম কথা ঠিক কথা কর না কেন হয়, ঠিক না? এশার নামাজ পড়ে স্বামী বাড়িতে গেছে, বউকে বলতেছে খাবার দাও গো, বউ বলতেছে 8 ঘন্টা ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। স্বামী কইছে কি হলো? বলে স্টার জলসায় নাটক চলতেছে, এই নাটক শেষ না হওয়া পর্যন্ত খাবার দেবো না, যাও। স্বামী এখন ঘরের মধ্যে যায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আয়াত পড়তেছে। ঘড়ি ধরে 8 ঘন্টা হলে বলে, কে গো ম্যাডাম, এখন কি খাবার দেওয়া যাবে? বউ বলতে ধৈর্য যখন ধরলাই তাহলে আরো 8 ঘন্টা ধরো। বলে আবার কি হলো? বলে জি বাংলায় আর একটা নাটক চলতেছে, এটা না দেখা পর্যন্ত খাবার দেও না। ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী খাবার দেয় না, প্রেসিডেন্ট খেলে আল্লাহ আল্লাহ করে। ধরে কথা ঠিক না? আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলে, মা এখন তোমার বয়স কত? মেয়েটা বলে বয়স হলো 18। ওমর ফারুক বলে, মা এই মুহূর্তে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়া বসা। কি ছেলে? শাকিব খান। বাংলাদেশে একটা ভালো ছেলে বাড়াছে, ওর কাছে যে মেয়ে যায় পেট ভরে দেয়, যাই যায়, খালি পেটেও ফেরত দেয় না। এর আগে শাকিব খান পেট ভরে দিছে আমাদের বগুড়ার অপু, একটা হিন্দু মেয়ে মুসলমান, আর পেটের বাচ্চা দিয়ে দিস। এ হাল আমল আর একটা দিছে বুবলি, বুবলি ওর পেটও তো দিছে। 2.5 বছর পরে বুবলি দেখালো আমার একটা বেটা হয়েছে। আবার পরশুদিন শুনলাম আর একটা মেয়ের পেটত নাকি বাচ্চা আইছে, ওর নাম হলো পূজিয়া সেরি। আয় হায় রে, ওই ভালো ছেলে, ভালো ছেলে। ওমর ফারুক বলতেছেন এই মুহূর্তে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসা। কিন্তু তুমি ভালো ছেলে কোথায় পাবা? আমি একটা ভালো ছেলের খবর দেই, তুমি দেখো তো ছেলের তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে আপনি বলেন ভালো ছেলেটাকে। বলে ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো ওমর। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মারভিলাস চেহারা। ধরে কারণ সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে আপনি যেভাবে ছেলের পরিচয় দিলেন মনে হয় ছেলেটা আপনারই সন্তান। ওমর ফারুক বললেন আমি তো বলছি আব্দুল্লাহ, বাপের নাম ওমর, 6 লক্ষ হাদিসের হাফেজ। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার ইসলাম আমাকে দিয়েছে, আপনি বলেন তো এ আব্দুল্লাহ কি সবচাইতে ভালো ছেলে? ওমর ফারুক বলে মা আমার চোখে আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে নাই। আব্দুল্লাহ হলেন পৃথিবীর সবচাইতে যোগ্যতাপূর্ণ সুন্দর এবং ভালো ছেলে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আপনার ছেলে বলে আপনি বলতেছেন, কিন্তু আমার কাছে এমন একটা ছেলের খবর আছে, আমি যদি তার পরিচয় দেই আপনি একটু দেখবেন সেই ছেলে ভালো না আপনার আব্দুল্লাহ ভালো। ওমর ফারুক
কসম করে বলে, মা তোমার কাছে আবার কোন ছেলের খবর আছে? মেয়েটা বলতেছে ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, এই আব্দুল্লাহ আর হোসাইন এই দুটোর মধ্যে ভালো কে? আপনি কিন্তু বলেছেন ইসলাম আমাকে ভালো ছেলে, এ কথা কন না কেন, ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিয়েছে, দুটাই ভালো, কিন্তু এর মধ্যে বেশি ভালো কে? না, মেয়েটা ওমর ফারুককে বলতেছে। ওমর ফারুক তখন বললেন, সাইয়্যিদুশ শাবাবে আহলুল জান্নাহ। সাইয়্যিদুশ শাবাবে, কথাটা খেয়াল করবেন, সাইয়্যিদুশ শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি সমস্ত যুবকদের সর্দার হবে হাসান এবং হোসাইন। হাসান হোসেনের চেয়ে ভালো সন্তান এই পৃথিবীতে আর কেউ নাই। তাহলে তোমরা যুবকেরা যদি বলো আমরা জান্নাতে যাব, আমাদের নেতা হবে হাসান হোসাইন, তাহলে হাসান হোসেনের চরিত্রের সাথে তোমাদের চরিত্রের মিল করা দরকার আছে না নাই? যখন আছে না নাই? আপনার বলেন তো, হোসেন কি বাতিলের সঙ্গে আপোষ করছে? কতক্ষণ আপোষ করছে? নিজের জীবন দিয়েও কিন্তু বাতিলের বিরুদ্ধে লড়াই করেছে। ওই কারবালার প্রান্তরে দেহ আছে কিন্তু মস্তক বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে তোমরা যুবকেরা ওই ফ্রি ফায়ার পাবজি খেলা না খেলে, এই টাচ ফোন মোবাইল ব্যবহার না করে, যদিও করো নিয়ম মতো করো, আর এই ট্রেনিংটা যদি নাও, আমরা বাতিলের বিরুদ্ধে লড়াই করব, আল্লাহ তোমাদেরকে হোসাইনের সঙ্গে জান্নাতে কবুল করে নিবে। ফেরে যুবক, মেয়েটা বলতেছে, এখন চিন্তা করে দেখেন, ভালো ছেলে হলে কোনটা হলো হয়? ওমর ফারুক বুঝবার পারছে যে আমার ভাগ্যে নেই এইরকম মেয়ে, আমার বেটার বউ। ধরে কোন কি বউ? বেটার বউ কিন্তু একটা ভাগ্যের ব্যাপার ভাই রে। আজকে অনেকে বেটার বউ আর বউ মা কয় না। বহু মুরব্বীকে বলছি বেটার বিয়ে করাছে, করাইছি হুজুর দুটা, তাহলে মাশাআল্লাহ দুটা বউ মাকে। নাউজুবিল্লাহ, কিসের বউ মা? বউ দজ্জাল। আর বাপের বাড়ির থেকে যখন কেউ আসে তখন 13 আইটেমের খাওয়া হয়, আর শ্বশুর বাড়ি কেউ গেলে ওই দরজায় খুলবার চায় না। ধরে কোন কথা, কথা কোন ঠিক কিনা? সোমবারের দিন আমার শ্বশুর আসবে, আর শনিবার থেকে বউ আমার কান গরম করে। আব্বা আসতেছে, আব্বা কিন্তু দেশি মুরগি পছন্দ করে, আব্বা ট্যাংরা মাছ খায়, পাতাশি খায়। আরে খাবে রে, অসুবিধা কি? সকাল থেকে পাক করতেছে, দুপুরবেলা আমার শ্বশুর খাবার বইছে, টেবিলে দেখি 13 আইটেম। শ্বশুর খাবার চায় না, আমার বউ জোর করে খাওয়ায়, খান আব্বা, আর এক টুকরা খান আব্বা। আমার শ্বশুর রাগ করে বলতেছে, এই জন্যই তো আমি আসবার তাই না, খালি খাওয়া, এত খাওয়া যায়। আমি বললাম, আল্লাহ রে, মেয়ে তার বাপকে কি ভালোবাসে, আর কলজা ভরে গেল। কিন্তু কয়েকদিন পরে যখন আমার বাপ আমার বউ মুখের আগে এক থালি বিস্কুট দিছে, চাবায় আর দাঁতের সাথে বেঁধে যায়, বিস্কুট চাবায় আর দাঁতের সাথে বেঁধে যায়। আমার বাবা লোক দিয়ে খিলাল করে। বাবার কাছে এসে সালাম দিলাম, বাবা খবর কি? খবর খারাপ, ভালো বিস্কুট বাজারে নাই। যতবার আসি তোর বউটা কি বিস্কুট দেয় রে, খালি দাঁতের সাথে বেঁধে যায়। বউকে ঘরের মধ্যে আমি বললাম, ভালো বিস্কুট না দিয়ে এটা কি দেশ? তোর বাবা আসলে 13 আইটেমের তরকারি, আর আমার বাবা আসলে এরকম বিস্কুট কেন দেশ? স্বামী হিসাবে নিজের বিবির দিকে একটু খেয়াল করার দরকার আছে না? কথা কেন আছে না? আদম আলাইহিস সালাম খেয়াল না করার কারণে হাওয়া গন্ধম খাচ্ছে, খেয়াল না করার কারণে আদমকে শরবত করে হাওয়ারে খাওয়াইছে। আপনি বইয়ের দিকে যদি খেয়াল না করেন, আমার বাবা আদমকে যেমন জান্নাত থেকে বের করেছে, আমাদেরকেও জান্নাতে ঢুকতে দিবে না। কথা কোন ঠিক কি না? একটু খেয়াল রাখেন মালগুলা কোন পজিশনে আছে। আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া ওমর ফারুক হক আলীর বাড়িতে বিকাল বেলায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার, কোরআন শরীফের একটা আয়াত, সূরা দোহা। হক আলী দরজা খুলি, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আমিরাল মুমিনিন, এই ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? ওমর ফারুক বলে, আলী জীবনে ঘটকালি করিনি ভাই, আজকে প্রথম আইছি তোমার দরজায়, আল্লাহ রাস্তা আমার ফিরে দিও না ভাই রে। আলী বলতেছে, আপনি বলেন কি, এই ঘটকালি ব্যবসা শুরু করলেন কবে? তোমার হোসেনের জন্য একটু ঘটকালি করতে চাই। হযরত আলী আল্লাহর শুকর আদায় করে বললেন, আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের ঘটক হয়, তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, এত ভালো আমার আব্দুল্লাহ রে চয়েস করে না, ওই পাত্রী এত ভালো আমার আব্দুল্লাহরে চয়েস করে না।
যোগ্যতা হলো 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছে, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, এরপরও মেয়েটা ঈমান হারা হয় নাই। আলী কান্দার বলে, এমন একটা মেয়ে যদি হোসেনের বউ হয় তাহলে আল্লাহ আমাকে একটা বৌমা উপহার দিবে। কারণ এর আগে আমি হাসানক বিয়ে করাছি। আলী বলতেছে, হাসানক আমি বিয়ে করাছি, বউটা খুব খারাপ। হাসান রাদিয়াল্লাহু যে মেয়েটাকে বিয়ে করছে, মেয়েটার পরিচয় জানেন? মেয়েটার নাম হলো জায়েদা। নামটা খেয়াল করবেন, মেয়েটার নাম কি? জায়েদা। কুটনি এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে। বিবিসি বলছেন না, বিবিসি যেরকম খবর সাপ্লাই দেয়, কতগুলো মেয়ে গ্রামে আছে, গোটা গ্রামের খবর ওর কাছে। জোরে কোন কথা ঠিক না? এরকম কিছু মেয়ে মানুষ আছে না নাই? আমার হাসান তো খুব বিপদ আছে। তো আপনি যে মেয়েটার খবর দিলেন, মাশাআল্লাহ, আমি আলী রাজি হয়ে গেছি। ওমর ফারুক বলে, আলী রে, আমার ঘটকালিও আল্লাহ কবুল করেছে, আলহামদুলিল্লাহ। বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি করে, এমন সময় হোসাইন সালাম দেয়, বলে, 2 মুরব্বী, আপনার যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক যখন রাগ করে তখন চেহারা রক্তের মতন লাল হয়ে যায়। এত রাগ করে বলে, হোসাইন কিছুই বলবার পারবো না, কারণ কিছু বলা যাবে না। আল্লাহ নবী বলেছেন, আমি যখন সিজদায় যাই আমার হোসাইন আমাকে ঘোড়া বানায় খেলতেছে। আমি নবী একটু বিরক্ত হইয়া হোসাইনকে পিঠ থেকে যখন নামাবার চাইছি, আল্লাহ বলে, হাবিব হোসাইনকে পিঠ থেকে নামাবেন না, আমি আল্লাহ হোসাইনকে এত ভালোবাসি, আপনারে ঘোড়া বানাইছে আমি আল্লাহ দেখতেছি। নবীরে ঘোড়া বানাইলে, নবী যদি সেজদা থেকে তোমাকে মাথা না তুলে না নামাই, তুমি যতই কথা বলো বেয়াদবি, আমি রাগ করলেও কিছু বলার উপায়। কিন্তু বাবা, তুমি একটা কথা খেয়াল করো, আমিও তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী। আমরা মুরব্বীরা মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই, তুমি কি সেইটা গ্রহণ করবে না? এই যুবকেরা, বিয়ে করবা তুমি, পছন্দ করছে তোমার বাপ, এ বিয়ে জায়েজ নাই। শোনো যুবক, শোনো, তোমাকে পক্ষে কথা বলতেছি। বিয়ে করবা তুমি, পছন্দ করছে তোমার বাপ কি বিয়ে করবে? মুরব্বী কয়, হুজুর গোটা বিশেক দেখলাম, এখন পর্যন্ত পছন্দ হয়নি। আমি কইলাম, কি আবার বিয়ে করবেন? না হুজুর, আমার জন্য না, ছেলের জন্যে। আমি বললাম, কিভাবে দেখতেছেন? বলে, যাই মেয়ের মুখ দেখি, হাত লাড়া ছেড়ে দেখি হুজুর। আমি বললাম, আপনি যে হারে দেখা শুরু করছেন, আপনি তার গোটা দশেক দেখলে আপনি 1 নম্বর লুচ্চা হয়ে যাবেন। টিপি করে দেখা লক্ষণ ভালো, কতক্ষণ লক্ষণ ভালো। বিয়ে করবে ছেলে আর পছন্দ করে বাপ, বিয়ে করবে ছেলে পছন্দ করে দুলে ভাই। এ বিয়ে শরীয়তে ইসলামে জায়েজ? জায়েজ? যার বিয়ে, দেখেন হোসেন কি করে। আপনারা 2 জন আমার মুরব্বী, আমি জানি। আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকে আমি মানি। আমার নানা ছাড়া এই পৃথিবীতে আর কাউরে মানা যাবে না। কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আল্লাহকে পাইতে চায়, মহব্বত চায়, তাহলে আপনি রাসূল ছাড়া পাওয়ার কোনো উপায় নাই। সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আপনার কি বিরক্ত হচ্ছেন? তাহলে সবাই একটু গলা ছাড়া বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। উমর ফারুক বলে, বাবা কি বলতে চাও? হোসেন বলে, শোনেন, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে বিশ্রাম করতেছে। আমি দরজা দিয়ে বললাম, নানা ভাই, আমি হোসেন একটু ভিতরে ঢুকবার চাই। নবী বলতেছে, হোসেন খবরদার ভিতরে ঢুকবি রে, এখন আমি জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে নানা শুয়ে কথা কয় আর জান্নাতে আরাম করে, এটা কেমন জান্নাত রে? এক জানলার ফাঁক দিয়ে তাকাই দেখি নানার উড়াতকে বালিশ বানায়, নানির উড়াতকে বালিশ বানায় নানা শুয়ে আছে। নানি মাতার হাতের চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে। আমি রাগ করে বললাম, নানা ভাই, নানির উড়াতকে বালিশ বানায় শুয়ে থাকলে জান্নাতে থাকা যায়? নানা বলে, হোসেন কি ছোট্ট মানুষ, বুঝবি না? তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করতে হয়, নানা যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করব। বাবা আপনি বলেন তো, আমার মা আপনার কেমন বউ?
দেখেন ছেলে হয়ে বাপকে বলতেছে, আমার মা আপনার কেমন বউ? আমার মা যেমন আপনার ভালো বউ, আপনার ভাঙ্গা ঘরে, আপনার অভাবের ঘরে জান্নাত হয়ে গেছে, আমিও ঠিক তেমন একটা মেয়েকে বিয়ে করব যে আমার ঘরে আসলে আমার দুনিয়ার ঘরটা আল্লাহ জান্নাত বানিয়ে দিবে। সুবহানাল্লাহ, ধরে কর না কেন? যে মালটা ঘরে আনছে, যে ঘরে আসার পরে কি জান্নাত হচ্ছে না জাহান্নাম হচ্ছে, নিজে একটু চিন্তা করবেন। আমার এলাকার কিছু যুবক বলতে, হুজুর বউলে থাকতে পারতেছি না, কোথায় যাবা? ওই দুবাই যাব। টাটকা বউ থুয়া ছেলেরা মনের দুঃখে দুবাই যাচ্ছে। যারা বিয়ে করেন না একটু চিন্তা ভাবনা করে শোনেন। ওমর ফারুক বলে, হোসাইন যে মেয়ের ঘটকালি করতেছে মেয়েটা অত্যন্ত ভালো হবে। হোসেন বলতেছে, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। মারাত্মক, সুবহানাল্লাহ। আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক, হোসেন কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে, আমি সেই মেয়েকেই শুধু প্রশ্ন করব, দুনিয়ার কারো কাছে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক বলে, আলী তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে তুমি কি জানো? আলী বলতেছে, আজকে জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক কান্দের বলে, আমার ঘটকালে আল্লাহ কবুল করে নাই। কানতে কানতে মেয়েটার দরজায় গিয়ে বলে, মা আমার আব্দুল্লাহকে বিয়া কর মা, তোর জীবন সার্থক হবে। মেয়েটা বলতেছে, একটা বারের জন্য বলেন হোসেনের চাইতে ভালো, তাহলে একটা বারের জন্য বলেন হোসেনের চাইতে ভালো, আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতেছে, হোসেনের চাইতে ভালো বলতে পারবো না, কিন্তু হোসেন যে তোমাকে বিবাহ করবে না শর্ত দিয়েছে, 3টা প্রশ্নের উত্তর দিলে বিয়ে করবে। যে প্রশ্ন আমি উমর জানি না, তার বাপ পর্যন্ত শোনে নাই, তাহলে তুমি কি 3টা প্রশ্নের উত্তর দিবার পারবা? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। অনেকে বলতে যে হুজুর যত ওয়াজ করেন 23 সালে আবার আওয়ামী লীগ ক্ষমতায়, যতই ওয়াজ করেন যেভাবেই হোক ক্ষমতায় আসবে। আমি বললাম, কে বলতেছে? আমার ঈমান বলতেছে। তোমার ঈমান কি বলে আমি বুঝি না, কিন্তু যে কোনো মুহূর্তে ক্ষমতার পরিবর্তন হয়। ধরে কোন কথা ঠিক কি না? কারণ 9টার সময় কইছে, আমার বাড়ি আমার ঘর হামাক নামাইকে কয়তালা? 4 তালা, 1.5 লাখ টাকার খাট, 12,000 গম কম্বল গাও দিয়ে পৌষ মাসের মাঘ মাসে আমার বাসা আমার ঘর হামাক নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে, 3টার সময়। ওই দিন 9টার সময় কি করছে ওটার মনে আছে? ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটা পরারও টাইম পায়নি, একে ন্যাংটা হয়ে নিচে আইছে। আপনার বলেন তো 9টার সময় করলো কি আর 3টার সময় হলো কি? কথা কান না কেন? 9টার সময় কইল কি আর 3টার সময় হলো কি? আমাদের বাংলাদেশের অবস্থাও তাই হবে। এইরকম অহংকারী কথা বলা যাবে না। যে কোনো মুহূর্তে আল্লাহ ক্ষমতাবান, ক্ষমতা থেকে নামাই দেবে। ধরে কোন কথা ঠিক না ভাইরে? তো ইজ্জুমান তাসা, সম্মান দেওয়ার মালিককে। অত জিল্লমান তাসা, অপমান করা মালিককে। বিয়াদিকাল খয়ের, ভালো মন্দর মালিককে। ওয়াহুয়ালা পড়েন, ওয়াহুয়ালা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার মালিককে। মেয়েটা কি বলতেছে? হোসাইন যে 3টা প্রশ্ন করবে আমি জানি না, আমি জানি না, তবে আমার ঈমান 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 ভিতরে ঈমান বলতেছে আমি না পারলেও কে পারাবে? ওমর ফারুক এক দৌড়ে হযরত আলীর দরজায়, আলী রে, আলী দৌড়ে এসে বলে, আমিরুল মুমিনিন কিছুক্ষণ আগে মন খারাপ করে গেলেন, আবার আইছেন কেন? তারিখ করার জন্য। হোসেন বলে, কিসের তারিখ? ওমর ফারুক বলে, বিয়ার তারিখ না, বিয়ার তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবে আমি এটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ। আলী খানদার বলে, যে প্রশ্ন আপনি জানেন না আমিও জানি না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? উমর বলে, আলী মেয়েটা ইমানের বলে বলিয়ান হয়ে এমন কথা বলেছে, আমার বিশ্বাস মেয়েটার সঙ্গে আমার আল্লাহ রয়েছে। অহুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দাবান্দি তুমি ইমান নিয়ে যেখানেই থাকো, কেউ তোমার কাছে না থাকলেও তোমার আল্লাহ তোমার সঙ্গে রয়েছে। দরকার কথা ঠিক না? আপনি মনে করছেন আমার কেউ নাই, কেউ নেই? এমনভাবে পাঁচর ভাঙ্গা থেকে আপনি আসতেছেন, অটো ভ্যান নাই, রাত 11টা, আপনার বাড়ি হচ্ছে এই যে আপনি কি কসম মণ্ডল পাড়া, ওই রাস্তার মধ্যে আপনি খালি আল্লাহ 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 আল্লাহ, মানে অটো ভ্যানও নাই, ভ্যানও নাই, কোনো মানুষও নেই, আল্লাহ আল্লাহ আল্লাহ।
যখন একটু বেশি অন্ধকার হয় আল্লাহ 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 আল্লাহ, যেখানে একটু বিলাই সরসর ওরে আল্লাহ ওরে আল্লাহ ওরে আল্লাহ, আল্লাহ এক মুহূর্ত মুকুট থেকে আল্লাহ সরাইনি, বাড়ির দরজার কাছে এসে ডাক দিচ্ছে রহিমার মাও, বউ ডাকতেছে রহিমার মাও, রহিমার মাও। ওরে আমার দরজা খুলে দিয়ে ঘরের মধ্যে যেই ঢুকছে তখন কই বাঁচলাম রে, বাঁচলাম রে। বউকে কি হয়েছিল? ওই বিপদে পড়ছিলাম গো, হায় হায়, মনে হয় ওই বাড়ি পর্যন্ত আসতে পারি না। আল্লাহ কয় পাগলা, তুই যখনই বাড়ি ঢুকলি তখনই বিপদে পড়লি, এতক্ষণ তোর সঙ্গে কেউ ছিল না, আমি আল্লাহ ছিলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, মানুষ কিসের মায়ায় পড়ে, কিসের ধোকায় পড়ে তোমাদের আপন আল্লাহকে তোমরা ভুলে যাও। যখন তোমার কেউ ছিল না, সবাই বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আবার যখন তোমার কেউ থাকবে না তখন রব আমি। তিনি কে? জবান করে মহব্বত করে বলেন তিনি কে? নির্দিষ্ট তারিখ মোতাবেক একটু মনোযোগ দিয়ে শোনেন রে যুবকেরা, যারা দাঁড়িয়ে আছেন ভাই, কষ্ট হলেও কি করবেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী বসেছে, মাঝখানে হোসাইন, সামনে একটা চাদর দেওয়া হয়েছে, আর চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ডান পাশে যিনি বসেছেন তার নাম কি? মনে থাকা লাগবে, নাম কি? বাম পাশে যিনি বসেছেন তার নাম হলো হযরত আলী, আর মাঝখানে যিনি বসেছেন তার নাম হলো হোসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে যে মেয়েটাকে বসানো হলো সেই মেয়েটা হলো 18 বছরের যৌবনা। এখন যদি বাংলার মুসলমানকে বলা হয় সামনে চাদর দেওয়ার কারণ কি? কথা কয় না? ওই যে ঢাকা ভার্সিটিতে কতগুলো মেয়ে মানুষ, কতগুলো মেয়ে ভার্সিটির ছাত্রী এভাবে দেখেন, আমার দিকে দেখেন, গোটা গাওয়াত কাপড় নাই, অন্য এরকম বগল কাটা, ধরে কোন কি কাটা। তো সাংবাদিকরা বলতেছে আপনারা মেয়ে মানুষ এরকম পোশাক পরছেন কেন? তখন বলে পোশাকের স্বাধীনতা দেওয়া লাগবে, পোশাকের স্বাধীনতা দেওয়া লাগবে। আমার দাদি নানিরা বগল কাটা হাতকা পড়ছে, শাড়ি পরছে, তা আমরা পড়তে পারি না। আরে তোর দাদি নানি কি ভার্সিটি গেছে? বেহায়া বেশ্যা ইডেন কলেজে ধরা পড়ছে, ধরে কোন কথা ঠিক, কথা কর না কেন, কথা কর না কেন? আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন। সামনে চাদর দেওয়ার কারণ হলো পর্দা। অথচ বাংলাদেশের একটা নাম করা গায়িকা বেগম মমতাজ বলেছেন, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না, শরীয়তে মানে না। আপনারা বলেন তো মনের পর্দা পর্দা না পর্দা আল্লাহর হুকুম? সবাই জবান খুলে বলেন। মনের পর্দা যদি পর্দা হতো, ওমর ফারুকের মন ভালো না খারাপ, হোসেনের মন ভালো না খারাপ, আলীর মন ভালো না খারাপ, তারপরেও সামনে চাদর দিয়ে বুঝাইছেন মনের পর্দা পর্দা না, পর্দা হলো আমার আল্লাহর আইন। আজকে নারীদেরকে যদি আপনি সুন্দর করে রাখতে চান তাহলে পর্দার আইন সমাজে চালু করার দরকার আছে না নাই? আমার মা বোনদেরকে যদি ভালো রাখতে চান সামাজিকভাবে পর্দার বিধান আপনারা চালু করবেন। সমাজে না পারলে আপনি বাড়ির থেকে শুরু করে দেন, আপনার বাড়ি থেকে শুরু করেন। আপনার অধীনে যে সমস্ত মেয়েরা আছে এই মেয়েদেরকে আপনি পর্দায় রাখেন। আর দাইসু লা ইয়াদখুল জান্নাহ, লা ইয়াদখুল মানে কখনোই জান্নাতে প্রবেশ করবে না দাউস। সাহাবারা বলেন দাইস কোন নারী? রাসূল বলেন দাইস কোন নারী না, দাইস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। ওমর ফারুক বলেন হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। প্রশ্ন কয়টা? হোসাইন দাঁড়িয়ে বলতেছেন, রে মেয়ে, আপনারা একটু মনোযোগ দেন, রে মেয়ে, একলা একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। ওমর ফারুক বলতেছে, বাবান কি ভুল বক্তৃতা, তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তুমি একলা কেমনে হলে? হোসাইন বলতেছে, রে মেয়ে, আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু দেহ নিয়ে বসে থাকলে কি হবে? এই দুইজন মহামানব মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনার বলেন তো উমর ফারুক কার পক্ষে, আলী কার পক্ষে? কিন্তু বসে আছে কোন পক্ষে? এটা কি নিরপেক্ষ? আজকে নির্বাচন কমিশনার তত্ত্বাবধায়ক সরকার না দিয়ে নির্বাচন কমিশনার নিরপেক্ষ নির্বাচন করবে। নিরপেক্ষ তো করবেই না, এই কমিশনার মনে মনে একটা দলের পক্ষ নিছে। তোর এখন কথা ঠিক না, বসে আছে চেয়ারত কিন্তু মনে মনে। মারাত্মক কথা। আমি তো কোরআন শরীফ পড়ে দেখলাম ভাই, আমার আল্লাহ নিরপেক্ষ না,
আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে কেন বললেন আমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু? আল্লাহ কেন বললেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করলে আমি আল্লাহ সেটা কবুল করব না? এ কথার দ্বারা বোঝা গেল আমার আল্লাহ নিরপেক্ষ নয়, আমার আল্লাহ হলো মুসলমানের পক্ষে। ধরে কোন কথা। তবে একটা সুন্দর কথা যে 50 বছর পরে এবছর বাংলাদেশে একটা নিরপেক্ষ চেয়ারম্যান পাওয়া গেছে। স্বাধীনতার পরে কোনো নিরপেক্ষ চেয়ারম্যান পাওয়া যায়নি, এই বছর একটা পাওয়া গেছে, একটা হিজড়া চেয়ারম্যান হচ্ছে। যেরকম কি চেয়ারম্যান, এ কথা কয় না কেন? আমি গত চেয়ারম্যান ইলেকশনের আগে আপনাকে এলাকায় দিনে একটা মাহফিল করছিলাম, মনে আছে আপনাদের? পাশে একটা দিনে মাহফিল করছিলাম না?